আসসালামু আলাইকুম। সেট ফাংশন 2.1 9 নম্বর থেকে 10, 11 এই পর্যন্ত আজকের পর্বে সমাধান করে দিব। যারা পূর্বের ক্লাসগুলো দেখো নাই, পূর্বের ক্লাসগুলো দেখে আসবা, তাহলেই এই অঙ্কগুলো বুঝতে পারবা। দেখো 9 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? এ ও বি যথাক্রমে 35 ও 45 এর সকল গুণনীয়কের সেট হলে এ আর বি এর ইউনিয়ন বের করতে হবে এবং এ আর বি এর ইন্টারসেকশন বের করতে হবে। তাহলে প্রথমেই আমরা 35 এর গুণনীয়কগুলো বের করে ফেলি। গুণনীয়কগুলো আশা করি তোমরা বের করতে পারবা। 35 এর গুণনীয়কগুলো বের করতে হলে কি করতে হবে? যে 35কে এমন কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়, ওই সংখ্যাগুলোই হবে 35 এর গুণনীয়ক। যেমন 1 গুণন 35, এটা আমি আর লিখে দেইনি, আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারবা। তাও তবুও দেখো বোঝার সুবিধার্থে আবার লিখে দিচ্ছি। তারপরে কি হতে পারে? 5 গুণন 7, 5 7 35। তাহলে আর কোনোভাবে 35কে ভাঙা যায় না। তাহলে 35 এর গুণনীয়ক হবে 1 5 7 35। ঠিক আছে। আর এই 35 এর গুণনীয়কের সেটটাই হতে হবে এ। এটা আমার প্রশ্নে দেওয়া আছে। তাহলে এই 4টা উপাদান দ্বারা গঠিত সেট হলো এ। এখন 45 এর গুণনীয়কগুলো বের করব। এখানে 35 এর গুণনীয়কগুলি যেভাবে বের করা হয়েছে, 45 এর গুণনীয়কগুলি ঠিক একইভাবে বের করতে পারবা। ঠিক 1 গুণন 45, 3 গুণন 15, 5 গুণন 9, 5 নং 45। দেখো আর কোনোভাবে ভাঙা যায় না। এটা লেখার দরকার নেই, আমি বোঝার সুবিধার্থে সাইডে তোমাকে লিখে দিলাম। তাহলে 45 এর গুণনীয়কগুলি হবে কত? 1 3 5 9 15 45। আর প্রশ্নে দেওয়াই আছে যে এই 45 এর যে গুণনীয়কগুলি পাবা সেটা হবে সেট বি। তাহলে ফাইনালি আমরা সেট এ, সেট বি পেয়ে গেলাম। এখন সেট এ আর বি পাওয়ার পরে সেট এ ও বি এর ইউনিয়ন বের করব। তাহলে সেট এ লিখলাম, সেট বি লিখলাম, মাঝখানে ইউনিয়ন চিহ্ন দিলাম। ইউনিয়ন মানে জানি কি? মিল অমিল সব। 1 1 মিল আছে, লিখে ফেললাম, একটা 1। তারপরে 3, শুধু বি এর উপাদানে 3 আছে, এ এর উপাদানে 3 নেই, তারপরেও আমরা 3 কে লিখে ফেলবো। তারপর দেখো 5 5 এর সেটেও আছে, বি এর সেটেও আছে, দুইটার থেকে একটা কমন নিয়ে একটা 5 লিখলাম। পরে 7 শুধু এ সেটে আছে, বি সেটে নাই, তারপরেও 7 কে লিখলাম। তারপরে 9 শুধু বি সেটে আছে, তারপরেও আমরা 9 কে লিখলাম। পরে 15 শুধু বি সেটে আছে, তাহলে 15 কে লিখলাম। পরে 35 35 শুধু এ সেটে আছে, তারপরেও 35 কে লিখব। তারপরে 45 45 শুধু বি সেটে আছে, তারপরেও আমরা 45 কে লিখব। তাহলে এ ইউনিয়ন বি সেটগুলো কি পাইলাম? 1 3 5 7 9 15 13 45। এইগুলো হলো এ ইউনিয়ন বি এর মান। তারপরে দেখো এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে। এ এর মানগুলো লিখলাম, বি এর মানগুলো লিখলাম। দেখো মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন দিলাম। দেখো ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু মিলগুলো। দেখো তো এ আর বি এই দুইটা সেটের উপাদানগুলোর ভিতর কোন উপাদানগুলো শুধু মিল হয়, সেই উপাদানগুলোই হবে এ ইন্টারসেকশন বি এর মান। তাহলে দেখো 1 1
মিল আছে, তাহলে ইন্টারসেকশনের জায়গায় 1 লিখে ফেললাম। আর কি মিল আছে? 5 5, দুইটা সেটেই 5 আছে, তাহলে 5 হবে আমার এ ইন্টারসেকশন বি এর মান। দেখো আর কোনো উপাদানই এই দুইটা সেটের উপাদানে নেই। দেখো 7 এখানে আছে, এখানে নেই। 35 এখানে আছে, এইখানে নেই। আবার 9 বি সেটে আছে, এ সেটে নেই। আবার 15 বি সেটে আছে, এ সেটে নেই। আবার 45 বি সেটে আছে, এ সেটে নেই। এগুলো নেওয়া যাবে না, শুধু মিলগুলো নিলাম। তাহলে এ ইন্টারসেকশন বি এর মান হলো 1,5। এটাই উত্তর। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। এখন 10 নম্বর অঙ্কের সমাধান। দেখো, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 256কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 ভাগশেষ থাকে, সেই সংখ্যাগুলোর সেট নির্ণয় করো। দেখো সমাধান, যে সংখ্যা দ্বারা ভাগ করলে 31 ভাগশেষ থাকে সেই সংখ্যা হবে 346 থেকে 31 বিয়োগ সংখ্যাটা হবে কত? 315। আরেকটা কত হবে? 256 থেকে 31 বিয়োগ 525। এ সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক মানে কি? আমার গসাগু বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমার কাছে দুইটা সংখ্যা দেওয়া আছে। একটা সংখ্যা হলো 346, আরেকটা সংখ্যা হলো 556। তাহলে এমন কিছু সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা বের করতে হবে, যে সকল স্বাভাবিক সংখ্যার প্রতি ক্ষেত্রে ভাগ করলে এই 31 অবশিষ্ট থাকবে। সেই সংখ্যাগুলো হবে এই 346 থেকে 31 বিয়োগ করলে যত থাকে তত কত থাকে? 315। আবার 556 থেকে 31 বিয়োগ করলে 25 থাকে, এই 25, 525। এখন এই 525 ও 315 এই দুইটা সাধারণ গুণনীয়কের সেট থেকেই আমরা এই 31 উপস্থিত থাকবে এরকম সংখ্যার সেট পাব। এখন দেখো, প্রথমেই 315, পরে 525। 315কে ভাঙা যায় 3 গুণন 3, মানে দুইটা 3, 3-এর উপর স্কোয়ার দিয়ে দিছি। পরে দেখো 5, পরে 7। তুমি এই লাইনের এই তিনটা সংখ্যা গুণন করো, দেখো 315 হবে। ঠিক আছে, তাহলে এই 3 গুণন 3, এখানে কিন্তু দুইটা 3 আছে, হ্যাঁ, একটা 3 লিখছি, উপরে স্কোয়ার দিছি, মানে দুইটা 3। তাহলে এইগুলো হলো 315 এর গুণনীয়ক। আবার 525, দেখো 3 গুণন 5 এর উপর স্কোয়ার গুণন 7। এখানে যে দুইটা 5 আছে, 5 গুণন 5, ঠিক আছে, 5 গুণন 7। তাহলে তুমি এই তিনটা সংখ্যাকে গুণন করে দেখো 525 পাবা। এখন 315 ও 525 সাধারণ গুণনীয়ক বা গসাগু কোনগুলো দেখো তো। এই যে এখানে একটা 5, এখানে একটা 5, দুইটা 5-এর একটা 5 লিখলাম। এখানে একটা 3, এইখানে একটা 3 কমন যায়, সেই দুইটা 3-এর একটা 3 লিখলাম। তারপরে দেখো এখানে 7, এইখানে 7, দুইটা 7-এর একটা 7 লিখবা। তাহলে গসাগু মানে কি? যতগুলো মিল আছে, এখানে 3 আছে দুইটা, এখানে আছে একটা, একটা মিল যায় সেই একটা। এখানে 5 আছে একটা, এখানে আছে দুইটা, একটা 5 মিল যায় সেই 5 একটা। আরেকটা 5 এখানে বাকি রইল, ওইটা থাক, ওটা আমার দেখার বিষয় না। তারপরে এখানে 7, এখানে 7, দুইটা 7-এর একটা 7। তাহলে 315 এবং 525 এর গসাগু হবে 3 গুণন 5 গুণন 7। এই তিনটা ক্যালকুলেটর হাতে নিয়ে গুণন করো, হয়ে যাবে 105। এখন 105 এর গুণনীয়কগুলো বের করব। 105 এর গুণনীয়ক এখন হচ্ছে 105কে কি দ্বারা ভাগ করলে পূর্ণ সংখ্যা আসে। হাতে ক্যালকুলেটর নিবা, প্রথমেই 1 দ্বারা ভাগ করবা, দেখবে একটা পূর্ণ সংখ্যা আসবে, তাহলে এটা গ্রহণযোগ্য। 2 দ্বারা ভাগ করা যায় না,
2 দ্বারা ভাগ করবা, দেখবা একটা দশমিক দেওয়ার সংখ্যা আসতেছে। তাহলে 2 105 এর গুণনীয়ক নয়। 3 দ্বারা করবা, 5 দ্বারা করবা, 7 দ্বারা করবা, 15, 21, 35, শেষে ওই সংখ্যাটা দ্বারা করা যায়। এই সংখ্যাগুলো বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা 105কে যদি তুমি ভাগ করো, দশমিক সংখ্যা আসবে। তাহলে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলেই শুধু পূর্ণ সংখ্যা আসে। তাহলে 105 এর গুণনীয়কগুলো হলো এইগুলো। ঠিক আছে? এই যে এখানে যেগুলো দেওয়া আছে। আচ্ছা, কিন্তু প্রশ্নে দেখো দেওয়া আছে ভাজকটা 31 অপেক্ষা বড় হতে হবে। তাহলে এই যে 105 এর যে গুণনীয়কগুলো পেয়েছি সেগুলো 31 থেকে যেটা ছোট ওইগুলো আমার গ্রহণযোগ্য না। কারণ প্রশ্নে বলেই দিছে যে আমার কি হতে হবে, 31 ভাগশেষ থাকতে হবে। তার মানে কি 31 অপেক্ষা বড় হইতে হবে। তাহলে 1, 3, 5, 7, 15, 21 এগুলো বাদ পড়ে যাবে, বাদ হয়ে যাবে, এগুলো বাদ হয়ে যাবে। বাংলায় কথাটা লিখে দিতে হবে অবশ্যই অবশ্যই। অতএব নির্ণেয় সংখ্যাগুলো হলো 35 আর 105। তাহলে এখানে থাকলো কে কে, 35 আর 105। ঠিক আছে? তাহলে নির্ণেয় সেট 35 আর 105। ঠিক আছে? আশা করি অঙ্কটি বুঝতে পারছ। পরবর্তী অঙ্ক 11 নাম্বার। 11 নাম্বার অঙ্কটা অনেক সহজ একটা অঙ্ক এবং মজার। দেখো, কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল, 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। খেলা দুইটি খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা 10 জন। কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না তা ব্যঞ্চিত্রের সাহায্যে নির্ণয় করো। দেখো, একটা শ্রেণীতে 30 জন শিক্ষার্থী আছে। সেই 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন শিক্ষার্থী ফুটবল, 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। আবার দুইটা খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হলো 10 জন। তাহলে কতজন শিক্ষার্থী এমন আছে যারা দুইটি খেলাই পছন্দ করে না, তাই না? দেখি কতজন শিক্ষার্থী পাওয়া যায়। মোট শিক্ষার্থীর সংখ্যাকে n of s দ্বারা ধরে নিলাম 30 জন বা 30 জন। ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যাকে n of f দ্বারা ধরে নিলাম 20 জন। ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যাকে ধরে নিলাম n of c সমান 15 জন। উভয় খেলা পছন্দ করে, উভয় খেলা মানে খেলা আছে কোনটা কোনটা বলো তো? ক্রিকেট খেলা আর আছে ফুটবল খেলা। উভয় খেলা যখন আমি দুইটা থেকে সাধারণ কমন নিব তখন ইন্টারসেকশন। কারণ ইন্টারসেকশন মানে কি, শুধু মিলটা নেওয়া হয়। তাহলে সি আর এফ মানে ক্রিকেট খেলা আর ফুটবল খেলা পছন্দ করে, উভয়টা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা নির্দেশ করবে যদি আমি মাঝখানে ইন্টারসেকশন দেই। ঠিক আছে? ইন্টারসেকশন মানে কি, উভয়টাতে আছে এমন উপাদানগুলো, তাই না? এখানে তো আর উপাদান না, শিক্ষার্থী। তাহলে ক্রিকেটও পছন্দ করে, ফুটবলও পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা n of c ইন্টারসেকশন f হবে 10 জন, যেটা আমার প্রশ্নে দেওয়াই আছে। দেখো, এটাকে ব্যঞ্চিত্রের মাধ্যমে প্রথমে প্রকাশ করে নিব। দেখো, এটা হলো ফুটবল খেলার সেট, এটা হলো ক্রিকেট খেলার সেট। আর তাহলে ফুটবল খেলা পছন্দ করে 20 জন, এখানে 20 লিখে দিবা। আর ক্রিকেট খেলা পছন্দ করে 15 জন, এখানে 15 লিখে দিবা। উভয় খেলা পছন্দ করে 10 জন, তাহলে এখানে 10 লিখে দিবা। এই যে দেখো, এটা সেট করছে, তাই না? এই পাশে ফুটবল, এই পাশে ক্রিকেট, দুইটা বৃত্ত সেট করছে যেখানে মানে উভয়টা পছন্দ করে 10 জন। এইভাবে চিত্রটা অঙ্কন করে নিবা। আর এখানে লিখে দিবা n of s মানে সর্বমোট n of s সমান কত? 30 মানে 30 জন শিক্ষার্থী। দেখো, শুধু ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা
এই যে শুধু ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা, এই যে এই বৃত্তে একটু খেয়াল করো, F নাম্বার বৃত্তে প্রথম বৃত্তে যদি ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা বের করতে চাই, তাহলে এই যে দেখো 20 থেকে আমার 10 বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে। তাহলে n অফ f থেকে n অফ n c ইন্টারসেকশন f টা বিয়োগ করে দিতে হবে। n অফ f এর মান কত? 20। n অফ c n অফ c ইন্টারসেকশন f এর মান 10। তাহলে 20 থেকে 10 চলে গেলে 10 থাকে। এই 10 জন শিক্ষার্থী শুধু ফুটবল খেলা পছন্দ করে। ঠিক আছে, শুধুই ফুটবল। তারপরে শুধু ক্রিকেট খেলা পছন্দ করে কতজন? দেখো এই যে দ্বিতীয় বৃত্তটা থেকে দেখো, দ্বিতীয় বৃত্তে সি সি যেটাকে আমরা সি দ্বারা প্রকাশিত করছি, সেখানে ফুটবল ক্রিকেট খেলা পছন্দ করে 15 জন আর উভয় খেলা পছন্দ করে 10 জন। তাহলে যদি আমি শুধু ক্রিকেট পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা বের করতে যাই, তাহলে এই 15 থেকে 10 বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, তার মানে এন অফ সি মানে যে ক্রিকেট খেলার সংখ্যা, ঠিক আছে, ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা থেকে বিয়োগ করে দিতে হবে উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা। তাহলেই আমি পাবো শুধু ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা। সেটা কতজন? 5 জন। তাহলে সুতরাং অন্তত একটি খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে 10 প্লাস 5 প্লাস 10। ঠিক আছে, এই মাঝখানে তো কি উভয়টা পছন্দ করে, এই পাশে পাইলাম শুধু ফুটবল পছন্দ করে 10 জন, আর এই পাশে পাইলাম শুধু ক্রিকেট পছন্দ করে কতজন? 5 জন। তাহলে এইখানে 5, এইখানে 10, এইখানে 10, সর্বমোট হলো কত? 25। তাহলে অন্তত একটি খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা 25 জন। তার পরবর্তী দেখো, তাহলে তাহলে অন্তত একটি খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা 25 জন এই পর্যন্ত হয়েছে। তাহলে দুইটি খেলাই পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা হবে কতজন? যেহেতু করে 25 জন পেয়ে গেছি, তাহলে করে না হবে মোট শিক্ষার্থী এন অফ এস থেকে এন অফ সি ইউনিয়ন এফ। এটা কি এন অফ সি ইউনিয়ন এফ এর মানটাই পাইছি আমরা 25। ঠিক আছে, এন অফ সি ইউনিয়ন এফ, এই যে দেখো এন অফ সি ইউনিয়ন এফ মানে এইখানে 10 জন পাইলাম যে শুধু ফুটবল পছন্দ করে, এইখানে শুধু 10 জন ফুটবল, এইখানে উভয় খেলা পছন্দ করে 10 জন, এখানে শুধু ক্রিকেট খেলা পছন্দ করে 5 জন। তাহলে সম্পূর্ণটুকুকে ইউনিয়ন করলে হবে কতজন? 25 জন। তাহলে সর্বমোট থেকে 25 বাদ দিলে পাবো 5 জন। এই 5 জনই হলো দুইটি খেলার পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা। অতএব আমরা লিখতে পারি দুইটি খেলাই পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা 5 জন। এটাই উত্তর। আশা করি অঙ্কটি বুঝতে পারছ। পরবর্তী ক্লাসে 12 নম্বর অঙ্কের সমাধান করে দেওয়া হবে।